আজ আমরা দেখতে চলেছি 2015 সালে রিলিজ হওয়া একটা অসাধারণ জাপানিজ মুভি যার নাম অ্যাটাক অন টাইটান। গল্পটি শুরু হয় আজ থেকে প্রায় 100 বছর আগেকার ইতিহাসকে দেখিয়ে, যেখানে 100 বছর আগে পৃথিবীতে মানুষ থেকে একদল টাইটানের আবির্ভাব ঘটেছিল, যারা সকল মানুষদের খেয়ে ফেলত। আর তাদের হাত থেকে যারা সার্ভাইভ করে বেঁচে ফিরতে পেরেছিল, তারা সকলে মিলে একটা উঁচু দেওয়াল নির্মাণ করেছিল, যাতে টাইটানরা তাদের ওপর আক্রমণ করতে না পারে। আর এটা কোনো সাধারণ দেওয়াল ছিল না, বরং তাদেরকে বাঁচার জন্য একটা নতুন আশা জাগিয়ে তুলেছিল। আর তখন থেকেই তারা ওই দেওয়ালের অপর প্রান্তে শান্তিতে থাকতে শুরু করে। এই ঘটনার পর শত শত বছর কেটে যায়। এখন বর্তমানে মানুষ টাইটানদের ভুলেই গেছে, তাই মানুষের কাছে এখন টাইটানদের কথা রূপকথার গল্পের মতো মনে হয়। এমনকি বাচ্চাদের ভয় দেখানোর জন্য টাইটানদের গল্প শোনানো হয়। এমনকি দেওয়ালের এপারে যে সকল মানুষেরা থাকতো, তারা চাইলেও কখনো ওপারে যেতে পারতো না, কারণ সেখানে যাওয়া তাদের নিষেধ। এখানকার মানুষেরা কখনো বাইরের জগৎ দেখেনি, কারণ তারা টাইটানদের ভয়ের কারণে একটা দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল, আর সেখানেই তাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনযাপন করতে হতো। এমনকি চাষবাস থেকে শুরু করে সবকিছুই সেখানে করতে হতো। আবার দেওয়ালের ভেতরকার পৃথিবীকে 3টে সেক্টরে ভাগ করা হয়েছিল। 3 নম্বর সেক্টরে যারা থাকতো তারা ছিল উচ্চ বর্ণের, অর্থাৎ যেখানে শুধু আর্মিরা থাকবে এবং এই শহরকে রক্ষা করার জন্য কাজ করবে। এই সেক্টরের একটা কঠোর নিয়ম ছিল, এখানকার এক সেক্টরের মানুষ অন্য সেক্টরে যেতে পারবে না, কারণ সরকারের নিষেধাজ্ঞা জারি রয়েছে। আর এখান থেকে তারা পুরো শহরটাকে কন্ট্রোল করতে পারবে। 2 নম্বর সেক্টরে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি এবং শিল্প কারখানা ছিল, এবং প্রথম সেক্টরে কৃষক এবং শ্রমিকেরা বসবাস করত। এই সেক্টরের মধ্যে আমরা এরিন নামের একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা খুব সাহসী ছিল। এরিন কখনোই এই 4 দেওয়ালের মধ্যে বন্দি থাকতে চাইতো না। সে সবসময় দেওয়ালের ওপারে যাওয়ার চেষ্টা করত, কারণ সে টাইটানদের বিশ্বাস করত না। দেওয়ালের ওপারে কি আছে সে দেখতে চায়, অর্থাৎ সে সফল হতে চায়। এটা ছিল তার জীবনের একটা বড় স্বপ্ন। সে এই স্বপ্নটা তার বন্ধু অরবিন্দ এবং মিকাসার সাথে শেয়ার করে। এরিন মিকাসাকে খুব ভালোবাসতো আর তাকে নিয়ে একটা সুন্দর জীবন যাপন করতে চাইতো। তাই এরিন হঠাৎ করে সিদ্ধান্ত নেয় আজই সে দেওয়ালের অপর প্রান্তে যাবে। সে তার 2 বন্ধুকেও রাজি করিয়ে নেয়। এরপর তারা 3 জনেই দেওয়ালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা খুব কম সময়ের মধ্যেই দেওয়ালের কাছে পৌঁছে যায় এবং একটা পাথরের আড়ালে সৈনিকদের দেখে লুকিয়ে পড়ে। এই প্রথমবার তারা সৈনিকদের চোখে ফাঁকি দিয়ে দেওয়ালের কাছাকাছি চলে আসে। তারা স্বপ্নেও ভাবতে পারেনি যে তারা দেওয়ালটাকে নিজের চোখে সামনে থেকে দেখবে। ঠিক সেই সময় দেখা যায় একটা সৈনিক তাদেরকে দেখে ধরে ফেলে এবং সরকারের কাছে তাদেরকে নিয়ে যেতে চায়। কিন্তু সেই সময় তাদের টিমের লিডার সেখানে চলে আসে এবং তাদেরকে ছেড়ে দিতে বলে, কারণ তিনি এরিনকে খুব ভালোভাবেই জানতো এবং সব দিক থেকে তাকে সাপোর্ট করত। কারণ এরিন ছিল খুব বুদ্ধিমান একটি ছেলে, তিনি তাকে খুব পছন্দ করত। তাদের এই গল্পের মাঝখানে হঠাৎ করে চারিদিকের মাটি কাঁপতে শুরু করে। তারা ভাবছে হয়তো কোনো ভূমিকম্প শুরু হয়েছে, তাই তারা সবাই দেওয়াল থেকে অনেক দূরে পালিয়ে যাচ্ছে। কিন্তু যখন তারা দেওয়ালের ওপরের দিকে তাকায়, তারা এমন কিছু দেখতে পায় যেটা তারা জীবনে কখনো কল্পনাও করতে পারেনি। দেওয়ালের অপর প্রান্তে বিশালাকার একটা টাইটান তাদের দিকে আসছে। এর নাম ছিল কোলোসাল টাইটান, যেটা সাধারণ টাইটানের তুলনায় অনেক গুণ বড় এবং শক্তিশালী। আর এর পুরো বডিটা ছিল আগুনের তৈরি। সে তার মুখ থেকে আগুন বের করে তাদের দিকে আক্রমণ করে এবং সেই দেওয়ালটার মধ্যে তার বিশালাকার পা দিয়ে জোরে জোরে আঘাত করতে শুরু করে। চারিদিকে দেওয়ালের ছোট ছোট টুকরো ছিটকে পড়ে। সৈনিকরা এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তখন তাদের টিমের লিডার তার দিকে বোম ছুঁড়ে ব্লাস্ট করতে বলে, কিন্তু সেখানে একটা সৈনিক তাদের লিডারকে বলে, এখানে থাকা কোনো অস্ত্র এবং বোম ব্লাস্ট করার কোনো পারমিশন সরকার আমাদের দেয়নি, যার জন্য তারা চাইলেও এগুলো কিছুই ব্যবহার করতে পারবে না। এদিকে দেখা যায় ওই টাইটান দেওয়ালটা ভেঙে একটা বড় ছিদ্র তৈরি করে ফেলেছে এবং সেখান থেকে সে অদৃশ্য হয়ে যায়। সবাই ভেবে নেয় হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। চারিদিকে নিস্তব্ধতা নেমে আসে, কিন্তু যখনই তারা দেওয়ালটির দিকে দেখে তাদের চোখ একদম দাঁড়িয়ে যায়। ওই ছিদ্রটির মধ্যে দিয়ে বিশাল বিশাল টাইটানরা বাইরে বেরিয়ে আসছে, যারা মানুষের মতো দেখতে হলেও মানুষের থেকে 100 গুণ বড়
এবং শক্তিশালী। তারা মানুষদের দেখে অদ্ভুতভাবে হাসতে শুরু করে। আসলে তারা মানুষদের তাদের খাবার মনে করে এগিয়ে আসছে। তখন সৈনিকরা সরকারের নিয়ম ভঙ্গ করে তাদের দিকে বোম ব্লাস্ট করতে শুরু করে। কিন্তু কয়েকটা বোম মারার পরেও তাদের কিছু হচ্ছিল না। তাদের শরীরের যেখানেই বিস্ফোরণ হচ্ছে সেই জায়গাটা আবার নতুন করে তৈরি হচ্ছে। অর্থাৎ টাইটানদের এইভাবে কখনোই মারা যাবে না। তখন ওই টাইটানরা ওখানে থাকা সমস্ত সৈনিকদের ধরে খেয়ে ফেলতে শুরু করে। এমনকি তারা মানুষদের খাওয়ার জন্য মজা করতে শুরু করে। সৈনিকরা তখন এতটাই ভয় পেয়ে যায় যে তারা এইভাবে মরার থেকে আত্মহত্যাকেই ভালো মনে করে। তাই তারা নিজেরাই নিজেদের গুলি করে মেরে ফেলে। এরপর আস্তে আস্তে টাইটানরা গ্রামের মধ্যে ঢুকে পড়ে এবং চারিদিক থেকে মানুষদের ঘিরে ফেলে। তারা মানুষদের এক এক করে খেতে শুরু করে। তাদের আকৃতি এতটাই বড় যে মানুষকে তাদের সামনে একটা ছোট্ট পিঁপড়ের মতো লাগছিল। গ্রামের চারিদিকে মানুষ চিৎকার চেঁচামেচি ও ছোটাছুটি করতে থাকে এবং তাদের হাত থেকে বাঁচার জন্য এদিক ওদিক দৌড়াতে থাকে। কিন্তু বিশাল আকৃতির টাইটানরা তাদেরকে ধরে খেয়ে ফেলতে থাকে। এইভাবে টাইটানরা পুরো গ্রাম সহ তাদের ঘরবাড়ি, হাট বাজার সবকিছু ধ্বংস করে ফেলে, এমনকি তাদের পিষে মেরে ফেলে। মানুষ টাইটানদের হাত থেকে বাঁচার জন্য শহরের সব থেকে একটা উঁচু বাড়ির সামনে ছুটে আসে, যেটা ছিল ওই শহরের সবচেয়ে একটা মজবুত বাড়ি। সবাই বাড়িটির ভেতরে ঢুকে তাদের জীবন বাঁচাতে চাইছিল, কিন্তু বাড়িটির ভেতরে শহরের সব মানুষ ঢোকার মতো বেশি জায়গা ছিল না। তাই জন্য বাইরে প্রচুর পরিমাণে ভিড় জমে যায়। সবাই যে যার প্রাণ বাঁচানোর জন্য একে অন্যের পরোয়া না করে সবাই বাড়িটির ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এদিকে আমরা এরিন এবং মিকাসাকে দেখতে পাই, যারা কিনা এই ভিড়ের মধ্যেও বাড়িটার ভেতরে ঢোকার জন্য ছোটাছুটি করছিল। কিন্তু মিকাসা একটা বাচ্চা মেয়েকে তার মায়ের সাথে নিচে পড়ে থাকতে দেখে তার ভীষণ কষ্ট হয়, যার জন্য সে তাদেরকে বাঁচাতে গিয়ে সে নিজেই ভিড়ের মধ্যে ফেঁসে যায়। অন্যদিকে এরিন তাকে বাঁচাতে যাওয়ার অনেক চেষ্টা করে। মানুষের চাপে ঠেলাঠেলিতে তাকে বাড়ির ভেতরের দিকে নিয়ে চলে যায় এবং ভেতর থেকে বাকি লোকেরা দরজাটাকে বন্ধ করে দেয়, যাতে আর কোনো মানুষ বাড়ির ভেতরে ঢুকতে না পারে। কারণ এমনিতেই বাড়ির ভেতরে অনেক লোক ঢোকার কারণে একটা অস্বস্তি তৈরি হচ্ছিল। সেই পরিস্থিতিতে এরিন দরজাটা খোলার অনেক চেষ্টা করছে, কিন্তু বাড়ির ভেতরের লোকেরা তাকে দরজাটা খুলতে বাধা দেয়। সেই সময় এরিন কোনো উপায় না পেয়ে সে জানালা দিয়ে বাইরে উঁকি মারে এবং সে দেখতে পায় মিকাসা একটা বাচ্চা মেয়েকে কোলে নিয়ে রাস্তার মাঝখানে বসে আছে। আর সেই সময় দেখতে পাই একটা টাইটান তাদের দিকে আসছে। এরিন মিকাসাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, এমনকি তাকে চিৎকার করে বলে ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু মুহূর্তের মধ্যে ওই টাইটান মিকাসাকে মেরে ফেলে। ততক্ষণে এরিন দরজা খুলে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তখন সব শেষ। সে অনেক দেরি করে ফেলেছে। সে দুঃখে অনেক কান্নাকাটি করতে থাকে। কিন্তু তখন সে দেখতে পায় ওই বাড়িটার চারিদিক থেকে টাইটানরা ঘিরে ফেলেছে। তারা পুরো বাড়িটির ছাদ ভেঙে ফেলতে থাকে এবং একে একে তারা সব মানুষদের মেরে ফেলে। এদিকে এরিন সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর প্রায় 2 বছর কেটে যায়। আমরা 2 নম্বর সেক্টরের স্বর্গ দেখতে পাই, যেখানে ফ্যাক্টরি এবং শিল্প কারখানা ছিল। এই সেক্টরের সকল মানুষ একদম সুরক্ষিত ছিল, কারণ এই সেক্টরের দেওয়াল 3 নম্বর সেক্টরের তুলনায় অনেক বেশি মজবুত ছিল, যার কারণে টাইটানরা এখানে ঢুকতে পারেনি। এখানে আমরা সেই সমস্ত মানুষদের দেখতে পাই যারা 3 নম্বর সেক্টরে ছিল, কারণ 2 বছর আগে ঘটে যাওয়া ঘটনা থেকে যারা টাইটানদের চোখে ফাঁকি দিয়ে সারভাইভ করে বেঁচে ফিরতে পেরেছিল তারা 2 নম্বর সেক্টরে চলে এসেছিল, কারণ সেখানে তখন টাইটানদের রাজত্ব চলছে। আর তখন থেকেই তারা এই সেক্টরের বাসিন্দা হয়ে যায়। কিন্তু 3 নম্বর সেক্টর থেকে বেঁচে ফেরা মানুষেরা 2 নম্বর সেক্টরে আসার কারণে এখানকার জনসংখ্যা প্রচুর পরিমাণে দ্রুত বৃদ্ধি পায়, যার কারণে তাদের বেঁচে থাকার জন্য খাবারের সংকট দেখা দেয়। যার কারণে তারা অল্প পরিমাণ খাবার খেয়ে বেঁচে থাকতে শুরু করে। কিন্তু বেশি দিন না, ধীরে ধীরে খাবারের অভাবে মানুষ মরতে শুরু করে। তারা টাইটানদের হাত থেকে বেঁচে গেলেও খাবারের অভাবে তাদেরকে এইভাবে মরতে হচ্ছে। তখন তাদের কাছে একটা মাত্রই রাস্তা আছে। যদি তারা সবাই টাইটানদের সাথে লড়াই করে তাদের 3 নম্বর সেক্টর জয় করতে পারবে, তাহলে তারা আবারও 3 নম্বর সেক্টরে ফিরে গিয়ে নতুন করে জীবন শুরু করতে পারবে। তাদের কাছে এছাড়া কোনো উপায় নেই। তাই তারা সবাই মিলে একটা টিম গঠন করে আর টানা 2 বছর ধরে কোচিং ট্রেনিং দেওয়া হয়, কারণ টাইটানদের সাথে লড়াই করা অতটা সহজ ব্যাপার ছিল না। এই টিমের মধ্যে আমরা এরিন এবং তার বন্ধু অরবিন্দকেও দেখতে পাই, যারা কিনা টাইটানদের মারার জন্য এই টিমে অংশগ্রহণ করেছিল। কেননা ওই টাইটানরা তার বন্ধু মিকাসাকে মেরে ফেলেছিল, তাই তার প্রতিশোধ নিতে
এরিন এবং তার বন্ধু এই টিমে অংশগ্রহণ করেছিল। তারা টাইটানদের কিভাবে মারবে আর তাদের পুরো প্ল্যান কি, এই সব কিছু তাদের টিমের প্রধান তাদেরকে বলছিল। তারা রাতের বেলায় টাইটানদের আক্রমণ করবে যাতে টাইটানরা তাদের দেখতে না পায়, আর সেই সুযোগে তারা টাইটানদের মেরে ফেলবে। আর 3 নম্বর সেক্টরে যে উঁচু দেওয়ালটা টাইটানরা ভেঙে ফেলেছিল, সেই দেওয়ালটার একদম মাথায় তারা একটা ব্লাস্ট করবে যাতে ওপরের অংশ ভেঙে গিয়ে নিচের ফাঁকা জায়গাটা ভরাট হয়ে যায়, যার ফলে টাইটানরা আর ভেতরে ঢুকতে পারবে না। এই ছিল তাদের প্ল্যান। তারা যদি এই প্ল্যানে সফল হয় তাহলে তারা আবারও 3 নম্বর সেক্টরে নতুন করে জীবন শুরু করতে পারবে। তাদের টিমের মধ্যে একটা মেয়েও ছিল যে কিনা টাইটানদের মারার জন্য বিশেষ ধরনের একটা অস্ত্র আবিষ্কার করেছিল, যার সাহায্যে তারা টাইটানদের উড়ে উড়ে মারতে পারবে। আর ওই মেয়েটা জানতে পেরেছিল টাইটানদের শরীরে আঘাত করলে তাদের কিছুই হবে না, বরং তাদের ঘাড়ের মধ্যে আঘাত করতে হবে, যার ফলে টাইটানরা চিরতরে মরে যাবে আর তারা নতুন করে জন্ম নিতে পারবে না। এরপর তাদের প্ল্যান অনুযায়ী তারা রাতের বেলায় 3 নম্বর সেক্টরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা 3 নম্বর সেক্টরের ভেতরে যেতে যেতে অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায়। তখন তারা গাড়ি থেকে নেমে চারিদিক দেখতে শুরু করে, কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাবার পরও তারা কিছু দেখতে পায় না, যার জন্য তারা আবারও সামনের দিকে এগোতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরই তাদের মধ্যে একজন একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। তখন ওই মেয়েটার মনে হয় হয়তো বাচ্চাটা কোনো বিপদের মধ্যে আছে, তাই তাকে খুঁজতে সে ভেতরে ঢুকে পড়ে। এরপর সে যখন বাচ্চাটাকে দেখল, সে ভয়ে চমকে ওঠে। আসলে ওই বাচ্চাটা ছিল টাইটানদের বাচ্চা। বাচ্চাটা তাদেরকে দেখেই তার বড় বড় হাত দিয়ে তাদেরকে ধরতে যায়, কিন্তু সে পা পিছলে নিচে পড়ে যায় আর প্রচণ্ড আঘাত খাওয়ার কারণে সে জোরে জোরে কাঁদতে শুরু করে। তখন তার চিৎকার শুনতে পেয়ে বাকি টাইটানরাও ঘুম থেকে জেগে ওঠে, যার ফলে ওই টাইটানরা টিমের বাকি সবাইকে দেখে ফেলে এবং তাদেরকে ধরার জন্য এগিয়ে আসে। কিন্তু বাকি সব সৈন্যরা যখন গাড়িতে ওঠার জন্য যাবে, তখন তারা দেখতে পায় তাদের দলের প্রধান নিজের প্রাণ বাঁচানোর জন্য গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে। তখন বাকি সবাই আরও বিপদের মধ্যে পড়ে যায়, কেননা টাইটানরা সবাই জেগে উঠেছে আর তাদেরকে খাওয়ার জন্য এগিয়ে আসছে। তখনই দেখা যায় এরিনের বন্ধু অরবিন্দকে একটা টাইটান ধরে ফেলে, কিন্তু সেই সময় একটা সৈনিক এসে তাকে বাঁচিয়ে নেয়, যার নাম ছিল সিকিসিমা। এই সিকিসিমা হলো টাইটানদের মারার জন্য খুবই এক্সপার্ট, যে কিনা আরও 15-20টা টাইটানকে একাই মেরে ফেলেছে। আর এর সঙ্গে একটা মেয়েও আছে, তবে সেটা আর কেউ নয় বরং এরিনের গার্লফ্রেন্ড মিকাসা। তখন এরিন মিকাসাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে টানা 2 বছর ধরে তাকে মৃত ভেবেছিল। আর এতদিন পর তাকে দেখে এরিন কিছু বলতে যাবে, কিন্তু দেখা যায় মিকাসা তাকে এড়িয়ে যায়। তখন এরিন ব্যাপারটা কিছু বুঝে উঠতে পারে না। আসলে সেদিন টাইটানরা মিকাসাকে গিলে ফেলেছিল, কিন্তু সেই সময় সেখানে সিকিসিমা এসে মিকাসাকে বাঁচিয়ে নিয়েছিল। আর সেই দিনের পর থেকে তাকে টাইটানদের সাথে লড়াই করার জন্য পুরো ট্রেনিং শিখিয়ে দেয়। যেটা দেখে এরিন সিকিসিমাকে বলে, আমিও তোমার কাছে ট্রেনিং শিখতে চাই। তখন সিকিসিমা এরিনকে বলে, তুমি যদি সত্যি এই ট্রেনিং শিখতে চাও তাহলে নিজের মধ্যে থেকে আগে ভয়টাকে দূর করো, কেননা ভয় হলো মানুষের কাছে টাইটানদের থেকেও সবচেয়ে বড় শত্রু। এরই মধ্যে সেখানে তাদের টিমের লিডার চলে আসে এবং এরিনকে বলে, সেদিন আমি তোমাদের ছেড়ে যেতে চাইনি। আসলে এখানকার একটা জায়গাতে আমাদের এমন কিছু অস্ত্রশস্ত্র লুকানো আছে যেগুলো আমি কখনোই হারাতে চাইনি। এরিন এইসব গুরুত্ব না দিয়ে সে রাতের বেলা মিকাসার সাথে দেখা করতে যায়, কিন্তু সে এমন কিছু দেখে যেটা দেখে সে খুবই কষ্ট পায়। আসলে সিকিসিমা মিকাসার কাঁধে হাত রেখে একসাথে বসেছিল, যেটা এরিন কিছুতেই সহ্য করতে পারছিল না, কারণ মিকাসা তার গার্লফ্রেন্ড ছিল আর এখন তাকে দেখেও সে চিনতে পারছে না, তাকে একদমই ভুলে গেছে। অন্যদিকে রাতের বেলা তাদের টিমের লিডার যখন তাদের লুকানো জিনিসপত্র গাড়িতে লোড করছিল, সেই সময় টাইটানরা তাদের উপরে আক্রমণ করে। তারা সেখানে থাকা কয়েকটা সৈনিককে খেয়েও ফেলে, যেটা দেখে ওই সৈনিকের গার্লফ্রেন্ড খুবই দুঃখে ভেঙে পড়ে। কিন্তু সেই সময় দেখা যায় তাদের ট্রাকে লোড করা জিনিসপত্রগুলো একটা চোর নিয়ে পালিয়ে যাচ্ছে। তখন ওই সৈনিকের গার্লফ্রেন্ড সেটা দেখতে পেয়ে ট্রাকটির ওপরে আগুন লাগিয়ে দেয় এবং ওই চোরটিকে গাড়ি থেকে নিচে ফেলে দেয় এবং সে গাড়িটাকে নিয়ে পালিয়ে যায়, কেননা তার স্বামীর প্রতিশোধ নেবার জন্য সে গাড়িটা টাইটানদের দিকে গিয়ে ধাক্কা মারে
ফলে সেখানে একটা বড় ধরনের বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে মেয়েটা তো মারা যায়, কিন্তু টাইটানদের কিছুই হয় না। তাদের সমস্ত অস্ত্রশস্ত্র বোমগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে তারা সবাই টাইটানদের মাঝখানে ফেঁসে যায়। তখন এরিন সিকিসিমার কথা মনে করে। সে বলেছিল, যদি তুমি ভয়কে জয় করতে পারো তবেই তুমি টাইটানদের সাথে লড়াই করতে পারবে। তখন এরিন তার ভেতরের সমস্ত ভয় দূর করে সে টাইটানদের ওপরে অ্যাটাক করে। এদিকে সিকিসিমা তাকে অ্যাটাক করতে দেখে খুবই খুশি হয়। কিন্তু এরিন যখন টাইটানদের আক্রমণ করছিল, তখন একটা টাইটান তার পায়ের মধ্যে কামড়ে ধরে এবং অনেকটা দূরে একটা বিল্ডিংয়ের ছাদে ছুঁড়ে দেয়। ফলে এরিন প্রচণ্ড আঘাত পায়। কিন্তু কিছুক্ষণ পর সব টাইটানরা তাদের দুজনকে বিল্ডিংয়ের ছাদের উপরে দেখতে পায় এবং তাদেরকে চারিদিক থেকে তারা ঘিরে ফেলে। সেই সময় তাদেরকে বাঁচানোর জন্য টিমের বাকি লোকেরা প্রচণ্ড আওয়াজ করতে শুরু করে এবং তাদের দিকে ডাকতে থাকে। আর সেই সুযোগে তারা টাইটানদের আবারও অ্যাটাক করে। ফলে এবারে তারা আরও একটা টাইটানকে মারতে সফল হয়। কিন্তু ওই টাইটানদের মধ্যে একটা টাইটান এরিনের বন্ধুকে ধরে ফেলে। তখন সেখানে মিকাসা চলে আসে আর ছাদের মধ্যে এরিনকে পড়ে থাকতে দেখতে পায়, যেটা দেখে তার খুবই কষ্ট হচ্ছিল। এরিন তার বন্ধুকে অনেক বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু সে আঘাত পাওয়ার কারণে উঠে দাঁড়াতে পারছে না। অন্যদিকে তাদের টিমের একজন লোক টাইটানের ঘাড়ের মধ্যে তাদের বিশেষ অস্ত্র দিয়ে আঘাত করছে, কিন্তু অস্ত্রটা সেই সময় কাজ করছিল না। ততক্ষণে টাইটানরা অরবিন্দকে তার মুখের মধ্যে ঢুকিয়ে নেয়। কিন্তু তখন দেখা যায় এরিন তার সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়িয়ে টাইটানদের গালের ভেতর থেকে তার বন্ধুকে বের করে বাঁচিয়ে দেয়, কিন্তু সে নিজে তার গালের ভেতরে ঢুকে যায়। ফলে টাইটান তাকে খেয়ে ফেলার কারণে তার একটা হাত কেটে বিল্ডিংয়ের ছাদের উপর এসে পড়ে। অরবিন্দ যখন তার কাটা হাতটা মিকাসাকে দেখায়, তখন মিকাসার খুব কষ্ট হয়। তখন সে রেগে গিয়ে টাইটানদের ওপরে অ্যাটাক করে, কিন্তু তার অস্ত্রটা খারাপ হয়ে যাওয়ার কারণে সে ওপর থেকে নিচে পড়ে যায়। ফলে সে প্রচণ্ড আঘাত পায়। ঠিক তখনই সেখানে একটা টাইটান তার উপরে আক্রমণ করতে আসে। এটা ছিল সেই টাইটান যে কিনা এরিনকে খেয়ে ফেলেছিল। এমন সময় ওই টাইটানের অবস্থা খুব খারাপ হতে শুরু করে আর হঠাৎ করে টাইটানটা ফেটে যায়। এরপর তার ভেতর থেকে বেরিয়ে আসে একটা নতুন টাইটান, ঠিক যেমনটা কোলোসাল টাইটানকে তোমরা দেখেছিলে। কিন্তু এই টাইটানটা তাদের থেকে অনেক অ্যাডভান্স আর বুদ্ধিমান ছিল, কেননা সে মানুষদের না মেরে উল্টি টাইটানদেরই মারতে শুরু করে। ফলে সেখানে থাকা বাকি টিমের লোকেরা এটা দেখে অবাক হয়ে যায়। তারা ভাবতেই পারছে না যে এই টাইটানটা মানুষদের না মেরে উল্টি টাইটানদেরই ধরে মারছে। সৈনিকদের লিডার এই পুরো দৃশ্যটাকে একদম মনোযোগ সহকারে দেখছে, কারণ এই টাইটানের লড়াই করার স্টাইল তাদের কোনো পরিচিত একজনের ছিল। আর তাদের মনে হচ্ছে এটা আর কেউ নয়, বরং এরিন। সে সব টাইটানদের মারার পর মিকাসাকে তার হাতের মুঠোয় তুলে নেয় এবং তার দিকে অনেক রাগ অভিমান নিয়ে তাকিয়ে আছে। কিন্তু মিকাসা মুখ থেকে কোনো আওয়াজ বের করছিল না। মিকাসা এটা বুঝতে পারে এটা এরিন ছাড়া আর কেউ নয়। কিন্তু হঠাৎ করে ওই টাইটানের শক্তি শেষ হয়ে যায়, ফলে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন বাকি লোকেরা তাড়াতাড়ি ওই টাইটানের সামনে আসে এবং তাদের টিমের লিডার বলে যত তাড়াতাড়ি সম্ভব তার ঘাড়ের মধ্যের একটা অংশ কেটে দিতে, যাতে সে আবারও নতুন করে জন্ম নিতে পারে। কেননা টাইটানদের সাথে সাথে সেও যদি শেষ হয়ে যায় তাহলে তাদেরকে বাঁচানোর আর কেউ থাকবে না। তখন মিকাসা নিজে গিয়ে তার ঘাড়ের একটা অংশ কেটে দেয়, যার ফলে তার ভেতর থেকে এরিন বেরিয়ে আসে, যেটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। এমনকি তার যে হাতটা কেটে গিয়েছিল সেটা পুনরায় জোড়া লেগে যায়। এই পুরো ঘটনাটা ওপর থেকে সিকিসিমা দেখছিল। সে ভাবতে পারছে না যে মানুষের সাথে থাকতে থাকতে মানুষ কখন নিজেই টাইটানে পরিণত হয়। এর সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের গল্প। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে।